আগের ভিডিওতে আমি আপনাদের লেদার ফ্যাক্টরি ট্যুর করিয়েছিলাম, আর ওটা আপনারা অনেক পছন্দ করেছিলেন এবং তারপর আপনারা এটা জানতে চেয়েছিলেন বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে লেদারের অর্থাৎ চামড়ার সমস্ত জিনিস তৈরি করা হয়, যেমন লেদার ফেব্রিক, লেদার ব্যাগ, জ্যাকেট আর বেল্ট তৈরি হতে দেখাবো। আর এর সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং প্রসেস আপনাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। লেদার বন্ধুরা, আপনারা তো এটা সবাই জানেন যে লেদার অর্থাৎ চামড়া সর্বপ্রথম পশুর শরীর থেকে সংগ্রহ করা হয়। আর এই চামড়ার প্রোডাকশনের জন্য প্রায় সমস্ত পশু যেমন গরু, মহিষ, গাধা, উট, শূকর আর ক্যাটেল অর্থাৎ কুমিরের চামড়া দিয়েও সামগ্রী তৈরি করা হয়। লেদার উৎপাদনের জন্য সর্বপ্রথম পশুর দেহ থেকে ছাল ছাড়িয়ে নেওয়া হয়, আর এই কাজগুলি ঠিক তখনই করা হয় যখন কসাইখানায় এই সমস্ত প্রাণীগুলির মাংস করার কাজ চলে। যখন পশুগুলির ছাল সংগ্রহ করা হয় তখন এগুলিকে পরপর সাজিয়ে লেদার প্রসেসিং ফ্যাক্টরি পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, চামড়া বানানোর প্রক্রিয়া শুরু হয় পশুর শরীরের এই ছাল থেকেই। যেমনটা আপনারা জানেন যে প্রথম স্টেপে কসাইখানায় পশুগুলোকে হত্যা করার পর এই চামড়া সংগ্রহ করা হয়েছিল, আর এখন এই মুহূর্তে পশুর ছালের প্রসেসিং করা হবে। এর জন্য সর্বপ্রথম সমস্ত ছালগুলিকে রেঞ্জিং রোলারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। দ্রুত ঘুরতে থাকা এই রোলারের মধ্যে চামড়াগুলিকে অনবরত ওঠানো নামানোর ফলে চামড়াতে লেগে থাকা সমস্ত ধরনের নোংরা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর এই ছালকে আরেকটি সেকেন্ডারি রোলারে পাঠানো হয়। এখানে কিছু বিশেষ ধরনের কেমিক্যাল আর ওয়াটারের মধ্যে দিয়ে চামড়াগুলোকে নিয়ে যাওয়া হয়, ফলে চামড়ার উপর লেগে থাকা চুল ইত্যাদি সমস্ত কিছু আলাদা হয়ে যায়। তারপর এই ছালকে এক প্রেসিং মেশিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। আসলে এই মেশিন ছালের উপর প্রেসার ক্রিয়েট করে, ফলে ছালে উপস্থিত ফ্যাট অর্থাৎ চর্বি আলাদা হয়ে যায়। এবার লেদারের পাতলা পাতলা চাদরের রূপে ভরপুর অ্যাক্রো ফাইবার তৈরি হয়। বন্ধুরা, এই লেদারকে আরো রাফ আর শক্ত বানানোর জন্য ড্রায়ারে শুকানো হয়। এবার আমাদের এই লেদার একদম তৈরি হয়ে গেছে। এই চামড়া থেকেই ডেইলি লাইফের সমস্ত প্রোডাক্ট যেমন জ্যাকেট, বেল্ট, পার্স ইত্যাদি তৈরি করা হয়। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাবো এই লেদারের ম্যানুফ্যাকচারিং প্রসেস। লেদার ব্যাগ বন্ধুরা, ক্যারি ব্যাগ মেয়েরা তো খুব পছন্দ করে। শুধু মেয়েরাই নয়, তার সাথে সাথে অনেক সময় ছেলেরাও লেদারের ব্যাগ ব্যবহার করে থাকে, কিন্তু সেটাও আবার প্রয়োজনের তাগিদে। কিন্তু আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন চামড়া দিয়ে কিভাবে এত সুন্দর রং বেরঙের পার্টস তৈরি করা হয়? যদি না জেনে থাকেন তাহলে কোনো টেনশন নেই, আজ আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি। এই ফ্যাক্টরিতে পুরোপুরি পার্টস বানানোর জন্য প্রতিটি কারিগরকে আলাদা আলাদা কাজ অ্যাসাইন করা হয়। কেউ পার্টসের কোনো একটি ভাগ বানানোর জন্য ইনক্লুড হয়, আবার কেউ অন্য একটি ভাগ বানানোর কাজ করে। আর অবশেষে লাইনের মতো ওয়ার্কারগুলি খুব দ্রুততার সাথে সেলাই মেশিনের সাহায্যে ব্যাগের এই সমস্ত কম্পোনেন্টসকে অস্তিত্বে নিয়ে আসে। তার সাথে ব্যাগের কিছু অবশিষ্ট অংশকে বানানোর জন্য ওয়ার্কারগুলি চামড়ার কোটাই করে থাকে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। হাসতে খেলতে থাকা এই কারিগরগুলি কখন যে পার্টসের এতগুলি অংশ তৈরি করে ফেলে বুঝতেই পারা যায় না, কিন্তু এর পরের স্টেপে পার্টসের সমস্ত অংশগুলোকে একে অপরের সাথে জোড়া দেওয়ার সময় আসে। এর জন্য অ্যাসাইন নয়, বরং সেভিং মেশিনের ব্যবহার করা হয়। এখানে এক একটি কারিগর আগে থেকেই তৈরি করা ব্যাগের সমস্ত অংশগুলিকে একে অপরের সঙ্গে জুড়ে দেয়, আর ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যায়। বন্ধুরা, আপনারা লেদার আর তার সাথে লেদার ব্যাগ তৈরি হতে তো দেখলেনই, কিন্তু এবার আপনাদেরকে দেখাবো ফাইনাল নাম্বার।
লেদার বেল্ট মেকিং প্রসেস। বন্ধুরা, প্যান্ট পরতে গেলে তো আপনারা দেখেছেন অনেক সময় ঢিলে হয়, তখন আপনারা কি করেন? অবশ্যই বেল্ট পরেন। কিন্তু আপনারা কি কোনোদিন ভেবে দেখেছেন এই বেল্ট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়? তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই বেল্ট ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এই ফ্যাক্টরিতে চামড়ার পেটি অর্থাৎ লেদার বেল্ট বানানোর জন্য ব্যবহার করা হয় পাতলা লেদারের সিট। একে অ্যাকচুয়াল শেপে আনার জন্য ওয়ার্কার এগুলোকে এই মেশিনের ভেতর প্রসেসের জন্য ঢুকিয়ে দেয়। আর মেশিনের ভেতরে যেতেই এই লেয়ারের ওপর ইনস্ট্যান্ট প্রেসার পড়তে থাকে, ফলে ফেব্রিকের রাফনেস তো বাড়তেই থাকে, তার সাথে আরও কঠোরে পরিণত হয়। এরপর মেশিনের আরেক দিক দিয়ে যখন এই লেদার ট্রিপস বেরিয়ে আসে, তখন একে এর মজবুতি চেক করার জন্য একটি কোয়ালিটি চেকের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে বেল্টের স্ট্রেংথ আর রাফনেসের পরীক্ষা করা হয়। পরীক্ষা যখন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়, তো একে পরের প্রসেসের জন্য রিডাইরেক্ট করা হয়। তার সাথে সাথেই এই বেল্টের ফেব্রিকেশন আর পলিশিংয়ের কাজও কমপ্লিট করা হয়। এরপরে বেল্টের অবশিষ্ট কাজ যেমন ব্র্যান্ডিং, এর লোগো, কাস্টিং আর বেল্ট বাকেটকে আটকানোর জন্য এই ছেদগুলিকে ড্রিল করা হয়। আর এই সমস্ত কাজ পুরোপুরিভাবে অটোমেটিক আর কম্পিউটারাইজড হয়ে থাকে। আর এই সমস্ত কাজগুলি কম্পিউটারাইজড হওয়ার কারণে সমস্ত কাজ সঠিক হয়। এবার আমাদের এই বেল্ট অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার বেল্টে যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো একে অ্যাডজাস্ট করতে ইউজ করা বাকেটস আর স্টাক মেকানিজম। এর জন্য বেসের উপর সর্বপ্রথম ফেব্রিকের একটি মোটা স্ট্রিপ আর ফাইনাল সাইড লেভেলের সাথে এই বাকেটসকে এই বেল্টের ওপর অ্যাটাচ করে দেওয়া হয়। তারপর ফুল অ্যান্ড ফাইনাল আমাদের বেল্ট হয়ে যায়। শুধু এই অটোমেটিক মেশিন হ্যান্ডে ড্রপ করে দেয়। তো বন্ধুরা, এইভাবেই এই বেল্ট তৈরি করা হয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, নতুন কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন